হামের উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু। সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি, বললেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা, কাদের সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট, 127 জনকে অব্যাহতির সুপারিশ। লেবানন থেকে ইসরায়েলের রকেট নিক্ষেপ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছি আমি নুসরাত জাহান জেরিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিল, আর বাকি 9 জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। ফলে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত মোট শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 294 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী একই সময়ে নতুন করে 1166 জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 40,491 জনে। এছাড়া গত একদিনে 95 জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট 5,313 জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর হিসাব অনুযায়ী এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে 50 জন। ভিসিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে এবং দেশের যে কোনো স্থানে দায়িত্ব পালনের জন্য নিজেদের সবসময় প্রস্তুত রাখতে হবে। তিনি আরও বলেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়। দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা চলছে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের সব বিষয় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সন্ধ্যা 7টার পর মার্কেট ও শপিং মলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যা চেষ্টা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। তবে অভিযোগে সংশ্লিষ্টতা না পাওয়ায় 127 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফেরদৌস জামান। শেখ হাসিনা ছাড়াও চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হওয়ার ঘটনায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এই মামলা করেন। দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী বসতি আভিভিমে একাধিক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার রকেটগুলো নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এর মধ্যে একটি রকেট প্রতিহত করা হয়েছে, আর বাকিগুলো কোথায় আছড়ে পড়েছে সেটি নিরূপণ করা হচ্ছে বলে জানিয়েছে তারা। এই রকেট নিক্ষেপের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে উল্লেখ করে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতির আরেকটি লঙ্ঘন এটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায়। এতে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর প্রতিশোধ নিতে ইরান যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। এরপর 8 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়, কিন্তু দখলদার ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখে। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।